ভোরের প্রথম আলোয় জেগে ওঠে কুড়িগ্রামের কাঁঠালবাড়ি উপজেলার দাসেরহাট ছড়া। মাছ, জল আর পানির গন্ধে গড়ে ওঠা এক নতুন পৃথিবী। এই বিলের জলে জীবিকা আর জীবন কথা বহু মানুষের। বছর জুড়ে স্রোতের উপর নির্ভরশীল ৫৫ পরিবার। সেই গল্পের কেন্দ্রে এক শ্রমজীবী নারী নীলা রানী। জেলে পরিবারের বউ হলেও পরিচয়ের গণ্ডি পেরিয়ে তিনি আজ নিজেই এক পরিশ্রমী মৎস্যজীবী। বিলের উপরে আমার বিয়ে হয়, সেখানেও আসি, দেখি আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি বা আমার দেবরারা মাছ ধরে, মানে স্বামীর ঘরে জাল বানিয়ে দেই, মানে স্বামীর ঘরের সাথে জাল নিয়ে নদীতে এই বিলেতে যাই, মাছ ধরিয়ে সেই মাছ মেলামেত করিয়ে স্বামীর ঘরে দেই, স্বামীরে বাজার থেকে বিক্রি করি আনে, তাকে দিয়ে সংসার আমারগুলো চলে। স্বামী তপনচন্দ্র দাসের অনিশ্চিত সংসারের হাল নীলার হাতে। সময় বদলেছে, বিলে কমেছে মাছ, সংকট সরঞ্জামেও, তাই নিত্য অভাব ক্ষণে ক্ষণে কড়া নাড়ে নীলার দরজায়। এখন এই বিলটি দেখো অনেক শুকিয়ে গেছি, বিলে মাছ নাই, আমারগুলোর সংসার খুব মানে সংকটের মধ্যে পড়ছে। এখন অনেক অভাব, এই অভাবের মধ্যে পড়ছে। এখন অভাব আমরাগুলো কি করি? এখন যদি আমরাগুলো কোনোখানে মানে অন্য কাজ করতে যাই, আমাকে সেখানে অন্য কাজে নেয় না, কয়লে তোমরা জেলে, তোমরা কি এগুলো কাজ পারেন? তোমরা এগুলো কাজ পারেন না। মৎস্য কাঠ পাইছি আমার স্বামীরে, জেলে কাঠ। তাহলে স্বামীরে যদি আজকে বাঁচি না থাকে দুনিয়ার মধ্যে, তাহলে আমরা যদি যা সেখানে বলি বলে আমার স্বামীর কাঠটা নিয়ে যদি সেখানে আমি বরাদ্দ বলি যাই, সেখানে তো আমাকে দেয় না। প্রথম কণ্ঠ তুলেছিলেন নীলা ২০২৩ সালে। RDRS বাংলাদেশের ট্রোসা 2 প্রকল্পের নদী বৈঠকে তুলে ধরেন জেলে সম্প্রদায়ের দুর্দশা, বঞ্চনার গল্প। যে গল্পে আছে স্বীকৃতিহীন শ্রম, অবহেলা আর অধিকারহীন মানুষের দীর্ঘশ্বাস। সেখান থেকেই জাগে সচেতনতার পাল। আমার স্বামীর সাথে যদি আমি জাল মারি, মাছ নেই, মাছ মারি, মাছ ধরি, তাই আমার কেন মৎস্য কাঠ হবে না? আমারও তো মৎস্য কাঠ হওয়ার অনেক প্রয়োজন। এই RDRS ট্রোসা 2 থাকি আমরাগুলো মিটিং করি। মিটিংয়ের মাধ্যমে আমরা জানি যদি আমরা এই কাঠটা পাই, এই কাঠটা পাইলে আমাদের অধিকার আমরা নিজে পাবো। আমরা যে পেশাদারি নারী, আমার যে পেশা মৎস্য, এই জেলে, সেইটি আমরা স্বীকৃতি পাবো। তখন স্বীকৃতির পথ সহজ নয়, তবু হাল ছাড়েননি। নারী পুরুষ মিলিয়ে 15 জন জেলের প্রত্যয়নপত্র সংগ্রহ করে মৎস্যজীবী ID কার্ডের জন্য নীলা পৌঁছান উপজেলা মৎস্য দপ্তরের দরজায়। তার সঙ্গে আসার আলো দেখেন আরও অনেকে। আমি কিন্তু এই মাছ বিক্রি করিয়াই ভাত খাই, এতদিন কিছু করতে পারি নাই। নীলা রানী যে ঢাকা গেছে, ঢাকার থাকিয়ে জানিয়ে এসছে যে মৎস্যজীবীর পুরুষদের মৎস্যজীবীর কাঠ হয়, আমার মহিলাদের কাঠ নাই। এই জন্য আমরা এখন জানতে পারছি। উপজেলায় গেছি, যায়া ওনা যে নীলা রানী গেছে, তাই আসি বলছে আমরা গেছি উপজেলায়, যায়া আমরা করছি বলে আমাকে মহিলার ঘরক আমাকে দাও মৎস্যজীবীর কাঠ দাও। এখন আমরা চেষ্টা করতেছি RDRS থাকি সুযোগ সুবিধা মতন করিয়া এখন বিল নেওয়ার পথে মাছ টাছ চাষ করবো। নীলার গল্প আজ এক নারীর নয়, এক গ্রামের, এক সম্প্রদায়ের অধিকার খোঁজার গল্প। নারীদের সম্পৃক্ততা এবং নারীদের অধিকার এইটা প্রতিষ্ঠিত করাই হলো এই প্রকল্পের মূলত উদ্দেশ্য। নদীর মতো অবিচল তার স্বপ্ন ও সংগ্রাম। তার কণ্ঠ আজ আশার প্রতিধ্বনি, যেখানে স্বীকৃতি মানেই অধিকার, আর অধিকার মানে নতুন আলো।